আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বগুড়ার মানুষ, আর বগুড়ার মানুষ জন্মগতভাবে একটু ভোজন রসিক। বগুড়াতে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি হয়, যেগুলা বাংলাদেশের সব জেলার মানুষেরই খুব পছন্দনীয়। সেরকম বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আজকে একটি খাবারের কথা আপনাদের মাঝে শেয়ার করব, খাবারের ভিডিও শেয়ার করব। এটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাঁটি। এই ঘাঁটি মূলত মাছ দিয়ে আলু ঘাঁটি, মাংসের আলু ঘাঁটি আপনারা খেয়েছেন, আজকে মাছ দিয়ে আলু ঘাঁটির একটা ভিডিও শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের গ্রাম থেকে, শুধুমাত্র আমাদের পাড়া থেকে 4 জন হজ্জব্রত পালন করার জন্য পবিত্র মক্কা শরীফে গমন করতেছে। তো আলহামদুলিল্লাহ, একটা গ্রামে, একটা পাড়ায়, শুধুমাত্র একটা পাড়ায় 4 জন হজ পালন করতে যাওয়া, এটা আল্লাহর রহমত। এটা আমরা অনেক খুশি। আসলে যে গ্রাম থেকে হজব্রত পালন করার জন্য মক্কার দিকে রওনা হয়, ওই গ্রামে আল্লাহর রহমত আসে। তো আমাদের যেসব ভাই এবং বড় বাপ এবং চাচারা হজ করতে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন এবং সহি সালামতে হজের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তো এই হজ্জব্রত পালন করতে যাওয়া উপলক্ষে একটা অনুষ্ঠান এটা মূলত। তো এই অনুষ্ঠানে আমাদের বড় ভাই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি এবার হজে যাচ্ছেন। তো তার ইচ্ছা যে হজে যাওয়ার আগে গ্রামের এবং আত্মীয় স্বজন, এলাকার সবাইকে দাওয়াত দিয়ে তিনি একসঙ্গে খাওয়াবেন। তো সেই চিন্তা থেকে কার্যক্রম আসলে শুরু। এখানে মোটামুটি 1200 মানুষের একটা অনুষ্ঠান। তো আমরা এই কার্যক্রম আগের দিন থেকে আমরা শুরু করেছিলাম। তো দেখেন, আমাদের এই অনুষ্ঠান, এটা মূলত এই ধরনের অনুষ্ঠান সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্য গড়ে তোলে, শান্তি শৃঙ্খলা গড়ে তোলে। আমরা এই ধরনের অনুষ্ঠানে সবাই, পাড়ার সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। এখানে আমাদের সবাই আমরা এক হয়ে একযোগে কাজ করি বিনা পারিশ্রমিকে। তো আমরা এই ভাইয়ের অনুষ্ঠানটিতে পাড়ার সবাই একযোগে কাজ করছি। আমাদের ঘাঁটি প্রায় অলরেডি হওয়ার মধ্যেই, এখানে মাছ কষানো হয়ে যাওয়ার পর ঘাঁটি দেওয়া হয়েছে। ঘাঁটি প্রায় হওয়ার মধ্যেই। আপনারা সাধারণত মাছ দিয়ে আলু ঘাঁটি কমই খেয়েছেন হয়তো, বা মাংস দিয়ে বেশি খেয়েছেন। তারপরেও আমাদের এখানে মাছ দিয়ে আলু ঘাঁটি হবে। খুব বড় বড় মাছ আমরা নিয়ে এসেছিলাম। তো এই মাছ দিয়ে আলু ঘাঁটি আসলে মাংসর থেকে অনেক সুস্বাদু হয়। মাংসের আলু ঘাঁটির থেকে মাছের আলু ঘাঁটি অনেক বেশি সুস্বাদু হয়। তো আলু ঘাঁটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই যে নামাজ পড়ে, জহর নামাজ শেষ করে এসে মেহমানদেরকে খাবার সরবরাহ করেছি। এখানে আমরা কয়েকটি বৈঠকে খাবার শেষ করব ইনশাল্লাহ। এক বৈঠকে দেয়া আসলে এত মানুষের সংকুলন সম্ভব নয়, তাই আমরা কয়েকটি বৈঠকে খাবার দিব। এটা প্রথম বৈঠক চলতেছে, আর কিছু লোক দাঁড়িয়ে আছে। তো এদের খাওয়া হলে বাকি যারা আছে তাদেরকে দিব। এখানে সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করছে। এই আলু ঘাঁটি খাওয়ার শেষ হলে সুন্নতের ব্যবস্থা আছে, দই আছে। তো এটা মূলত আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় আমাদের ছোট ডেরাহার গ্রামে দক্ষিণ পাড়াতে এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের রেজা ভাই। তিনি এবার হজে যাচ্ছেন। তো হজে যাওয়ার আগে তিনি এই খাওয়ার ব্যবস্থা করেছেন। আগামী একদিন পরে, এই অনুষ্ঠানের একদিন পরে আরেকটা অনুষ্ঠান আমাদের আছে। সেই অনুষ্ঠানেও এরকম অনেক লোকের আয়োজন হবে। তো আমরা শুধু যে ভোজন রসিক সেটাই নয়, আমরা নন্দীগ্রামের মানুষ অতিথি আপ্যায়নেও অনেক পারদর্শী। আমরা অন্যকে খাওয়াতে ভালোবাসি। তো আজ এই পর্যন্তই।